হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালদা খুশি ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে কেউ নয়, রাস্তায় একদম রাস্তা ফাঁকা। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর স্টেশনে পৌঁছে দেখো এত সুন্দর ভিউটা লাগছে। স্টেশনটা মালদা স্টেশন কি করেছে ভাই, দারুণ দারুণ। সেই কালারটা 3 কালার হচ্ছে ইন্ডিয়ার কালার, ইন্ডিয়া ফ্ল্যাগের কালার। তো এই যে দেখো রাত্রের মধ্যে এবার পৌঁছেছি। ও হচ্ছে গাড়িটা এখানে পার্কিং করতে এসছে পার্কিংয়ে। তো ওখানে একদিনের রাখার জন্য আমরা যেহেতু রাখবো ওই জন্য কথা বলছে। যাই হোক, ওর মতন করছে। আর আমাদের প্রচুর লেট হয়ে গেছে, মানে আধ ঘন্টা আগে আসার কথা, কিন্তু রাত্রের ব্যাপার বুঝতেই পারছো, বেরোতে করতে আমাদের লেট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারে আমরা তো মানে ভিডিও কিছু অনই করতে পারিনি, যেহেতু প্রচণ্ড লেট হয়ে গেছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে, 5 মিনিট মাত্র হাতে টাইম ছিল। তো দেখো তোমরা, আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো ট্রেনে উঠে গেছি, ছেড়ে দিয়েছে ট্রেন, স্টেশন থেকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ট্রেনটা এখন পুরো ফাঁকা আছে, একটু বাদেই সব লোক ভরে যাবে, আর জায়গা থাকবে না। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে কি হয়েছে, আমরা তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়ি। উঠতে মাত্রই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, কারণ বেশিক্ষণ এখানে দাঁড়ানোর কথা ছিল না। আর এই যে দেখো ভোর হচ্ছে, কি সুন্দর লাগছিল। ভোর হচ্ছিল যে ফারাক্কা নদীটা যা লাগছে না। আমরা ফারাক্কা পৌঁছেই গেছি দেখতে দেখতে। ভোরের বেলা কি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভুলে যাচ্ছি মাঝে মধ্যে যে ব্লগ করতে হবে। এই যে সূর্য উঠছে না, এত সুন্দর লাগছে দেখতে। এটা ফারাক্কা ব্রিজ আমাদের। দেখো ফারাক্কা ব্রিজের ভিউটা কেমন হয় দেখছো। নদী একদম ভরে ডুবো, মানে সব কিছু ভরে গেছে। শুধু ধরো একটা মানুষ যতটা 5 ফিট বা 6 ফিট এরকম, ওইটুকুটাই হয়তো ভরতে বাকি আছে, এরকমই হচ্ছে ব্যাপার। মানে পুরো ভরে গেছে নদী দু সাইডে, ওই সাইডে তো আরও ভরে গেছে। আর এই যে এটা হচ্ছে কোথায় যেন, ঝাড়খণ্ড না কি একটা জায়গা, ঠিক মনে পড়ছে না। এই জায়গাটা পাহাড় আছে, এই জায়গাটাতে বোঝা যাচ্ছে না দেখে ঠিক। তো আমরা এই করতে করতে তারাপীঠ চলে এলাম। তারাপীঠ থেকে আবার ঢোকার জন্য আমাদেরকে আবার একটা বাস ধরতে হয়েছে, মানে একটা টোটো ধরে এসেছি। তারপরে টোটোর ভাড়া নিয়েছে 10 টাকা। তারপরে আমরা একটা বাস ধরলাম, বাস ধরে ভাড়াটা নিল 15 টাকা। তো এই যে দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে মন্দিরের গেটটা পেলাম, মানে আর কাছেই গেছিলাম, ওই কারণে মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা। যেহেতু প্রচণ্ড ভিড়, প্রথমে ভাবছিলাম যে ভিড়ই নেই। এই যে এখান থেকে এই যে মহিলাদের দেখতে পাচ্ছ, তার একটু সামনে দেখো মানুষজন দাঁড়ায় আছে। তার ওখান থেকে যে ভিড় স্টার্ট হয়েছে কি আর বলবো তোমাদের। তো ঢোকার সময় আমরা কিছু যাবতীয় জিনিসগুলো দেখেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর ওখানে জিনিসগুলো বিক্রি হয়, কিন্তু খুব একটা দাম না, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ঠিক আছে। সব কিছুই ভালো ওখানে, কিন্তু ভালো হচ্ছে, খারাপ হচ্ছে কি, ভালোর মধ্যে খারাপটা একটাই আছে, পান্ডা। যে পান্ডারা এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে। তোমরা যদি কেউ যাও, ভুলেও পান্ডাদেরকে মানে পান্ডাদের সাহায্যটা নিও না। ডালা ছিনিয়ে নিয়ে ওরা পুজো করছে। বলছে আরে এটা তো ঝন্টুদার ডালা, মানে ঝন্টুদার যেহেতু দোকান থেকে নিয়েছে, ওনার হচ্ছে একটা মানে একটা পেপার টাইপের ওনার সব কিছু লেখা আছে দোকানের। তো ওটা দেখে বলছে যে ঝন্টুদা, জয় বাবা ঝন্টুদা এভাবে বলে নিতে যাচ্ছে। আমরা তো কোনো মতনই দিইনি, কারণ ওখানে মানে টুপি পরাতে ওরা ওস্তাদ। তারপরে পুরোহিতরাই নিজেকে গালাগালি দিচ্ছে বাজে ভাষায়, যে হ্যাঁ পুজো করছে, এরকম বাজে ভাষায় একটা গাল দিচ্ছে। কারণ ওদের জন্যই তো লাইনটা এগোচ্ছে না, পুরোহিত ওখানে আটকায় রেখে দিচ্ছে। আর সবাই হচ্ছে সময়ের জন্য মানে বিরক্ত হয়ে যাচ্ছে, সময়ের মধ্যে সব কাজ হচ্ছে না। এই কারণের জন্য মালাগুলো খুব কম দামে বিক্রি হয়। 108টা জবা ফুলের মালা আমরা 20 টাকায় নিয়েছিলাম, আর ভিতরে 108টা জবা ফুলের মালা বিক্রি হচ্ছে 50 টাকায়। আর এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, সামনে দেখছো যুদ্ধ হচ্ছে, মারামারি যুদ্ধ, মানে সেই যুদ্ধ, ঝগড়া করছে। তীর্থস্থানে এসেও ওদের ঝগড়া শেষ হয় না। দেখতেই পেলে তোমরা নিজের চোখে কেমন, মানে তারাপীঠের জায়গাটা এমনি সবই ভালো, কিন্তু মানুষজন ভালো না ওখানকার। আর এই যে আমাদের পুজো দেওয়ার পরেই কিছু ছবি তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় মা তারা।